দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা মাছ। এটা সিলভার কাপ মাছ। মাছটা 1 কিলো 200 ওয়েট আছে। খেতেও ভালো লাগবে, এই রকমই মাছ খেতে ভালো লাগে। তাই এই মাছ দিয়ে আজকের আমি এই সিম, আলু আর বেগুন দিয়ে এই মাছের ঝোল করে দেখাবো। পাতলা ফলফলে ঝোল করব, খেতে খুব ভালো লাগে এই শীতের সবজি দিয়ে। প্রথমেই বন্ধুরা সবজিগুলো কেটে নেব। দারুণ বেগুনটা বন্ধুরা, খুব সুন্দর, ঝোল খেতে খুব ভালো লাগবে। সিমগুলো বড় বড় করে কেটে নেব। ঝোলের সিম তো বড় বড়ই থাকলেই গোটা গোটা থাকবে, আর না হলে ঘেটে যাবে। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। কড়া ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলো তেল থেকে তুলে নেব। ওই মাছ ভাজার তেলে রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আলুটা দিয়ে একটু ভেজে নেবো, তারপরে সিম বেগুনটা দেবো। এবার সিম বেগুনটা দিয়ে দেবো। সিম, আলু, বেগুন ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো,
ঝোল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা মাছ আর টমেটোটা দিয়ে দেবো। আজ বাড়িতে লোক কম, সেই জন্য 5 পিস মাছ ঝোলে দিলাম। লবণ দিয়ে দেবো। ঝোলের আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা জিরে আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। জিরে বাটা, সর্ষে বাটা, ভালো করে ভেজে নেব। জিরে আর সর্ষেটা ভালো করে ভেজে নিয়েছি, এবার ঝোলটা দিয়ে দেবো। ঝোল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। পাতলা ফলফলে ঝোল, সেই জন্য একটু ঝোলই রেখেছি। আর টমেটো একটু ঘেটে ঘেটে দেবো। সিম আলু বেগুন দিয়ে সিলভার কাপ মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।